চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটা তো দেখে বুঝতে পারছো চিংড়ি মাছের, কিন্তু কি দিয়ে বানিয়েছি বা কিভাবে বানিয়েছি সেটা আশা করি কেউ বুঝতে পারছো না। কিন্তু অনেক সময়ই হয় আমরা কিছু জিনিস বাড়িতে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, ফেলে দিই। সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়েই কিন্তু আজকে আমি এই দারুণ লোভনীয় স্বাদের একটা তরকারি বানিয়েছি, যেটা কিন্তু খেতে খুব ভালো হয়, একদম সিম্পল। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে। তা বলেই দিলাম যে আজকে যেটা বানিয়েছি এটা একদম একটা সিম্পল রেসিপি, আর বলতে গেলে আমরা অনেক সময় ফেলে দেই যে সেটা দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে পাকা শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এখানে নিয়ে নিয়েছি পাকা শশা। বাড়িতে অনেক সময় হয় শশা থাকতে থাকতে পেকে গেলে কি করব বুঝে পাই না, তাই কিন্তু অনেক সময় এইরকম হয়ে গেলে গিয়ে তোমরা এইভাবে এই তরকারিটা বানাতে পারো। শশাগুলো কেটে নিয়েছি, মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে আলুটাকে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। আলুটাকে নুন আর হলুদ মাখিয়ে কিন্তু ভেজে নিতে হবে আলু। আর এইদিকে যে আমি চিংড়ি মাছগুলোকে নেব সেইগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে ভেজে নেব। কিন্তু আলুগুলোকে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হওয়ার পরে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু একটু লালচে করে আলুগুলোকে ভাজতে হবে। এই তরকারিটা একদম সহজে হয়ে যায়, মশলা বলতে গেলে লাগেই না, আর খেতে দারুণ হয়। আলুগুলো ভাজা হতে থাক, আমি এইদিকে চিংড়ি মাছটা তো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। কিন্তু চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে আলু ভাজা হয়ে গেলে এই যে তেল থাকবে এই তেলেই আমি ভেজে দেবো। আর শশাগুলোকে আলাদা করে ভাজতে হবে না, কারণ তেলে দিলে এমনি বেরোবে শশা থেকে, সেই জন্য আলু ভাজা হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। কিন্তু চিংড়ি মাছগুলোকে হালকা করে যতটুকু ভাজতে হয় সেইটুকুই ভাজবো, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ সবাই জানো তোমরা যে শক্ত হয়ে যায় রাবারের মতো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এবার তুলে নিলাম, নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো, কিন্তু এর মধ্যে মানে তেজপাতার গন্ধটাও এর সাথে ভালো লাগবে আর কি খেতে। ভালো করে ফোড়নটাকে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে, ফোড়ন থেকে একটা গন্ধ বেরোবে। তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শশাগুলোকে। শশার দেখতেই পাচ্ছ আমি মাঝখান থেকে বুকটাকে ফেলে দিয়েছি, কিন্তু শশাটাকে একটু ভালো করে সাঁতলে ভাবে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো নুন আর হলুদ, দিয়ে এই 5 থেকে 7 মিনিট একটু সাঁতলালেই হবে। আর এই শশাটা যখন সাঁতলাবো তখন কিন্তু আমি ঢাকা দেবো না, ঢাকা দিলে খুব বেশি জল ছেড়ে দেবে গিয়ে। কিন্তু এই যে দেখতে পাচ্ছ শশা সাঁতলানো হয়ে গেল গিয়ে, শশাগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি 2 থেকে 3 মিনিট একটু সাঁতলে নেবো আলু আর শশাটাকে একসাথে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে দিয়েছি 2 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, নিয়ে সেটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। পরিমাণ মতো একটু নুন হলুদ লাগবে সেটুকু আর কি লাস্টে। জিরে ধনে গুঁড়োটা দিয়েও আরও 2-3 মিনিট মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু পরপর কষাতে হবে আর কি। মশলা দেওয়ার পরে এগুলোকে সাঁতলে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সাঁতলে নেব। তার আগে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে এরপরে মশলাগুলো মানে পুড়ে না যায় গিয়ে, সেই জন্য খুব অল্প জল দিয়ে একটু সাঁতলে নিলাম। কারণ খুব বেশি জল দেবো না, শশা থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে সব নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মশলা ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলের জন্য। ফুটে গেলেই কিন্তু নামিয়ে দেব। এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, মানে একটা ফেলে দেই অনেক সময় আমরা শশাকে, পাকা শশা। এইভাবে তোমরা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো হয় খেতে এই তরকারিটা। এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে কি একদম ফুটে গেছে। এইবার জাস্ট আমি এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেল পুরো। গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আর এখন তো চিংড়ি মাছ বাজারে খুবই ভালো পাওয়া যাচ্ছে, একদম অ্যাভেলেবেল। তাই বাড়িতে যদি পেকে যাওয়া শশা থাকে ঝটপট তোমরা এটা বানিয়ে নিতে পারো, কিন্তু খেতে আবারও বলছি খুবই ভালো লাগে। আর দেখতেই পেলে কত কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে গেল। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।